প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা এই 12 নম্বর প্রশ্নের সমাধান করব। তো আমরা অধ্যায় 4 থেকে 6 এর অঙ্কগুলো সমাধান করছি। তো বন্ধুরা, এখানে ক নম্বর প্রশ্নে বলা আছে প্রতীক চিহ্ন ব্যবহার করে প্রথম শেষ ভগ্নাংশ দুটিকে মানের ঊর্ধ্বক্রমে সাজাও। তো বন্ধুরা, এখানে প্রথম ভগ্নাংশ হচ্ছে 6/5 এবং শেষ ভগ্নাংশ হচ্ছে 8/5। তাহলে আমরা সেটা এদিকে লিখব। তো আমরা এখানে লিখেছি ক নাম্বার দিয়ে 6/5 8/5 ভগ্নাংশ দুটির লব একই অর্থাৎ 5, এদের হর 6 এবং 8। তো বন্ধুরা, আমরা এবার লিখব যেহেতু 6 ছোট চিহ্ন 8, তো বন্ধুরা 6 8-এর চেয়ে ছোট, যেহেতু এখানে প্রতীকের সাহায্যে দেখাতে বলা হয়েছে তাই আমরা চিহ্ন ব্যবহার করেছি। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ 6 8-এর চেয়ে ছোট। তো এখানে আমরা এদিকে লিখে রেখেছি যে ভগ্নাংশের হর ছোট সেই ভগ্নাংশ বড়। তাহলে আমরা লিখতে পারি সুতরাং 6/5 বড় হবে 8/5 থেকে। তো বন্ধুরা, এটি হচ্ছে ক নাম্বার প্রশ্নের সমাধান। বন্ধুরা, খ নাম্বার প্রশ্নে বলা হয়েছে দ্বিতীয় শেষ ভগ্নাংশের যোগফল নির্ণয় করো। তো বন্ধুরা, এই দ্বিতীয় হচ্ছে 4/3 এবং শেষ হচ্ছে 8/5। তো এ দুটি ভগ্নাংশের প্রথমে আমাদের হরগুলোর লসাগু বের করতে হবে। তাহলে আমরা লিখব ভগ্নাংশ দুটির হর সমান হবে, হর হবে 4 ও 8। তো ভগ্নাংশ দুটির হর 4 ও 8। তো এখন আমরা এই 4 8-এর লসাগুটা বের করে নিব, 4, 8। তো আমরা প্রথমে 2 দিয়ে দিতে পারি, তাহলে 2 এবং 4। আবার যদি আমরা 2 দিয়ে দিই 1 এবং 2। তো বন্ধুরা, আমরা লসাগু পাচ্ছি। সুতরাং 4 8 এর লসাগু সমান আমরা পাচ্ছি 2 গুণ 2 গুণ 2 সমান 8। তো এখন আমরা ভগ্নাংশ দুটির যোগফল বের করব। তো আমরা লিখব সুতরাং যোগফল সমান, আমরা দ্বিতীয় ভগ্নাংশটা পাচ্ছি 4/3 যোগ শেষ ভগ্নাংশ হচ্ছে 8/5। তো আমরা এই দুটির লসাগু পেয়েছি বন্ধুরা 8। তো আমরা নিয়মটা জানি। এখন আমরা 8 দিয়ে 4-কে ভাগ করব 2, 2 দিয়ে 3-কে গুণ করলে আমরা পাবো 6। তো 8 দিয়ে যদি আবার আমরা 8-কে ভাগ করি 1 পাবো, 5 একে 5। তো বন্ধুরা, আমরা যোগ করে পাচ্ছি 6 5 11। তার মানে আমরা পেয়েছি দুটি ভগ্নাংশের যোগফল 8/11। বন্ধুরা, গ নাম্বার প্রশ্নে বলা হয়েছে ভগ্নাংশগুলোকে সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করো। তো বন্ধুরা, আমি এখানে লিখেছি ভগ্নাংশগুলোর হরের লসাগু। এখানে তোমরা দেখতে পাচ্ছ 6 4 8। তো 6 4 8-কে আমি লিখেছি। তো আমি প্রথমে 2 দিয়ে করব, তাই এখানে 2 বসিয়ে রেখেছি। 2 দিয়ে 6-কে ভাগ করলে হবে 3, এদিকে হবে 2, এদিকে হবে 4। তো বন্ধুরা, আবার কিন্তু 2 দিয়ে যাচ্ছে, তো 3 বসে যাবে, 1 2। তো আমরা এখানে পাচ্ছি 2 2 3 2। তো 4টি সংখ্যা গুণ করলে আমরা পাবো 24। তো বন্ধুরা, আমরা এই 3টি ভগ্নাংশের লসাগু পেয়েছি 24। এখন আমরা সমহর বিশিষ্ট ভগ্নাংশে এই 3টি ভগ্নাংশকে প্রকাশ করব। সেজন্য আমরা প্রথমে লিখব 24/6। যেহেতু এই ভগ্নাংশের হর হচ্ছে 6, তাই আমরা লিখলাম 6। তো 24 দিয়ে 6-কে যদি বন্ধুরা ভাগ করা হয় আমরা পাবো 4। তো এখন আমরা সেই ভগ্নাংশটি আবার লিখব 6/5। তো 6/5 দিয়ে আমরা সমান দিয়ে লিখব 6/5 গুণ, আমরা এই 4টা বসাবো এবং উপরেও 4। তাহলে আমরা গুণ করে পাচ্ছি নিচে 24 এবং উপরে 4 5 20।
তো বন্ধুরা, এখন এই একটি ভগ্নাংশের নিচে 24 চলে আসলো। এরপরে আমরা আরেকটি ভগ্নাংশ লিখব, সেটা হচ্ছে 4, 4/3। তাহলে আমরা লিখব 24/4। তাহলে এই 4টা এসেছে দ্বিতীয় ভগ্নাংশের হর থেকে। তাহলে আমরা 4 দিয়ে যদি 24কে ভাগ করি আমরা পাবো 6। তো বন্ধুরা, এখন আমরা ভগ্নাংশটি লিখব। ভগ্নাংশটি হচ্ছে 4/3। তো এখন আমরা টান দিয়ে নিচে 4 লিখব, উপরে 3 লিখব, এরপরে পাশে গুণ দিয়ে এই 6টি বসিয়ে দিব। তো বন্ধুরা, এখন আমরা নিচে যদি গুণ করি 4 6 24 পাই এবং উপরে হবে 3 6 18। তো একইভাবে আমরা আবার এই 8 দিয়ে 24কে ভাগ করব। সুতরাং 24/8 সমান আমরা 24 দিয়ে 8কে ভাগ করলে পাবো 3। তো বন্ধুরা, এখন আমরা ভগ্নাংশটি লিখব 8/5। তো সমান দিয়ে এখন আমরা টান দিব, আমরা নিচে 8 লিখব, উপরে 5 লিখব, গুণ চিহ্ন দিয়ে এই 3টা উপরে নিচে বসিয়ে দিব। তো বন্ধুরা, এখন আমরা যদি নিচে গুণ করি 3 8 24 পাই এবং উপরে হবে 3 5 15। তো বন্ধুরা, প্রশ্নে কিন্তু চাওয়া হয়েছে ভগ্নাংশগুলোকে সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করো। তো এখন তোমরা দেখতেই পাচ্ছ প্রত্যেকটা ভগ্নাংশে কিন্তু নিচে 24 এসেছে। তার মানে আমাদের এই 3টি ভগ্নাংশ সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশিত হয়েছে। তো বন্ধুরা, অঙ্কটি শেষ হলো। আশা করি তোমরা বুঝতে পেরেছ। ধন্যবাদ।